কেউ যদি বাধা দেয়, তোমরা আমার বাংলার যুবক ভাইরা ওদের বাবার নাম ভুলা দিবে। যেখানে যেই নেতা বাধা দিবে জুতা পুরানে নামাই দেওয়া হবে। আমি কি কোনো দলের নাম বলেছিলাম, কাউকে গালি দিয়েছিলাম? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার ভূমিকার কথা শুরু হয়েছিল 3.5 হাত মাটির কবর দিয়ে। যুবক ভালো বলো, আমি এতগুলো আয়াত বললাম। থামো, আচ্ছা থামো, উনি আচ্ছা তোমরা থামো 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 থামে থামে থামেন প্রিয় ভাইয়েরা, আমরা কোনো মারামারি চাই না। আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে, এটা কোনো রাজনৈতিক কথা হইতে পারে? এটা মুসলমানদের কলিজার দাবি। আগামী সংসদ চলবে কোরআন দিয়ে। যেই বেড়াবাদের পেছন রাখতেও থাকবে না যুবক ভাইরা আমার। আপনারা বুঝবেন আমাদের এলাকায়, এটা আমি কিছু বলবো না আজকে। তোমরা আমার সাথে থাকবো তো ইনশাআল্লাহ? তোমরা আমার পক্ষে আছো তো ইনশাআল্লাহ? আবার দেখা হবে রাসূলুল্লাহ ওয়া তাআলা ওয়াসিল মুমিনিন, ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ। ছোট্ট করে একটা দোয়া করে দেন, বড় করে দেন, ছোট্ট করে একটা দোয়া করে দেন। আমি বলি ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে। এখানে ক্ষমা চাবে, আমি সামলাইতে পারবো না। ওনাকে ক্ষমা না চাইলে মাফলে তো হবে না। ছিল ভাড়া বাতিলদেরকে ছাপ দিয়ে দিয়ে ঠিক আছে, উনি ক্ষমা চাইলে সমাধান হয়ে যাবে। উনি ক্ষমা চাইলে এই যুবকরা বাধা মানতে রাজি না। এটা 5 আগস্ট আগে বাংলাদেশ নয়। কোরআন বিরোধী কথা বলে পিছনে চাপ রাখতে হবে না। ক্ষমা চাইতে হবে। আমি ওই পুরো ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইতে হবে। সবাই বসে পড়ে আপনি কি আওয়ামী লীগ করেন? তা আপনি আওয়ামী লীগ দেওয়া গোলাপি কথা বললেন। আল্লাহ করে আইন আপনি কেন বাধা দিবেন? আপনি সাহস কে দিয়েছে আপনাকে? আপনি যুবকদেরকে, আপনি যুবকদেরকে আশ্চর্য কথা বগুড়ার মাঠে এইটা একটা উল্টা বললে বাবার নাম ধরে দিব আমরা একেবারে। বসেন, পেছনে যান, আপনি বসেন। হারুন ভাই বসেন, আপনি হারুন ভাই বসেন, হারুন ভাই বসেন। ফারুক ভাই, ঠিক আছে ঠিক আছে, জানো আমি বলি আমার লাস্ট কথা শোনো। ওই লোকের যে লজ্জা থাকে আজকের পর থেকে মাহফিলে বারবার করানোর জন্য পাবে না ইনশাআল্লাহ। আমার মাহফিল বলে কথা নয়, যদি কোনো মাহফিলে কেউ পাবে তবে নাম তোমরা ভুলাই দেবা ইনশাআল্লাহ। এবার শোনো, কমিটির ভাইরা অনেক পরিশ্রম করেছে, তোমরা আর কোনো মারামারিতে যেও না। রাজনীতি কই থেকে আসছো ভাইরা আমার? আমি বলেছি আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে। মুসলমান হিসেবে এটা আমার নৈতিক দায়িত্ব, ঠিক না? বলে আমি একবারের জন্য বৈধ দলকে ভোট দেওয়া লাগবে। আমি বলেছি পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে। এখন দলের কথা ভোটটা মুসলমানদের কথা চলবে। পলিটিক্যাল পার্টি আপনি কি বুঝলেন নিয়ে এইটা? আমি তো রাজনীতি করেই না। আমি রাজনীতি, আপনি যদি দলের আইন সহ্য করতে না পারেন আপনার ইমান থাকবে না। যুবক ভাইরা আমার, আমি চাই